আপনার ভিডিওতে ভিউজ আসছে না, সমস্যা আপনার ভিডিওতে নয়, আপনার থাম্বনেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি থাম্বনেলকে আপনি হাই সিটিআর থাম্বনেল বানাবেন, যদিও আপনি কোনো প্রফেশনাল ডিজাইনার নন। আর এই ভিডিও শেষে আমি আপনাদের এমন কিছু থাম্বনেল ফর্মুলা দেব যেগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিওর থাম্বনেল খুব সহজেই বানাতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো টেক্সট। থাম্বনেলে খুব বেশি টেক্সট আপনারা ব্যবহার করবেন না। অনেকেই ভাবে থাম্বনেলের মধ্যে অনেক বেশি টেক্সট ব্যবহার করলে থাম্বনেলটা ভালো হবে। সেটাই হলো প্রথম ভুল। থাম্বনেলে অনেক বেশি টেক্সট ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, ইউটিউবে মানুষ থাম্বনেল দেখার সময় প্যারাগ্রাফ পড়তে আসে না। তাই থাম্বনেলে 2 থেকে 3টে ওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। যেমন হাউ টু ইনক্রিজ ইউর ইউটিউব চ্যানেল ভিউজ ফাস্ট, এর বদলে লিখতে পারেন ভিউজ আসছে না। তো এটা কিন্তু একটা ছোট ওয়ার্ড, কিন্তু এর মধ্যে অনেকটা কিউরিসিটি রয়েছে। 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো কিউরিসিটি। আপনাকে থাম্বনেল এমনভাবে বানাতে হবে যেটা দেখে ভিউয়ারের কিউরিসিটি আসে, তার মানে ভিউয়ার সেই থাম্বনেলে ক্লিক করতে বাধ্য হয়। হাই সিটিআর থাম্বনেলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিউরিসিটি। আপনার থাম্বনেল দেখে মনে হবে ভিউয়ার্সদের মাথায় একটাই প্রশ্ন আসবে, যেমন কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। যেমন ধরুন ইউটিউব থাম্বনেল টিপস, এটা না লিখে আপনি লিখতে পারেন এই ভুল করছেন। তাহলে ভিউয়ার্সদের মনে একটা কিউরিসিটি তৈরি হবে, আর তখনই সেই থাম্বনেলে ক্লিক করতে বাধ্য হবে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ফেস এক্সপ্রেশন। আপনি যদি থাম্বনেলে নিজের ছবি ব্যবহার করেন তাহলে কিন্তু সাধারণ কোনো ছবি ব্যবহার করবেন না। সেখানে আপনাকে ফেসের এক্সপ্রেশন এমনভাবে দিতে হবে যাতে থাম্বনেলটা আরও কিউরিসিটি তৈরি করতে পারে। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে ভিডিও অনুযায়ী আপনার ফেসের এক্সপ্রেশন হবে। যেমন ধরুন সারপ্রাইজ, কোনো এক্সাইটমেন্ট বা কোনো শক, এই ধরনের আপনাদের ফেস এক্সপ্রেশন ইউজ করতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো আপনি যখন একটা থাম্বনেল ক্রিয়েট করবেন তার মধ্যে একটাই মেন মেসেজ রাখুন, অনেক মেসেজ দেবেন না। এর পরের বিষয় হলো কন্ট্রাস্ট। থাম্বনেলে আপনাকে কন্ট্রাস্ট ব্যবহার করতে হবে। আপনাকে থাম্বনেল এমনভাবে বানাতে হবে যাতে টেক্সট ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা মনে হয়। কারণ মোবাইলের স্ক্রিনে থাম্বনেল খুব ছোট দেখায়, তাই আপনাকে সবসময় থাম্বনেলের মধ্যে টেক্সটগুলো বড় এবং ব্যাকগ্রাউন্ডের যে কন্ট্রাস্ট হবে সেটা এমনভাবে করতে হবে যাতে দুটো আলাদা দেখায়। তাই আপনাকে টেক্সট বড় আর কন্ট্রাস্ট ক্লিয়ার রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যখন থাম্বনেল তৈরি করবেন সেখানে আপনাকে ভিজুয়াল স্টোরি তৈরি করতে হবে। তার মানে থাম্বনেলে শুধু আপনার ফেস দিলেই হবে না, কিছু ভিজুয়াল এলিমেন্ট আপনাকে ইউজ করতে হবে। যেমন ফেস, অ্যারো, নাম্বার, রিয়াকশন, কোশ্চেন মার্ক, এই ধরনের কিছু ভিজুয়াল এলিমেন্ট আপনাকে থাম্বনেলে অবশ্যই ইউজ করতে হবে। সো আপনাকে 3টে জিনিস মনে রাখতে হবে একটা থাম্বনেল তৈরি করার সময়। এই 3টে জিনিস হলো ক্লিন, সিম্পল অ্যান্ড কিউরিসিটি। এবার আপনাদের খুব সহজে একটা ফর্মুলা দিচ্ছি। থাম্বনেল বানানোর আগে আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, ভিউয়ার কি দেখবে, ভিউয়ারের কিউরিসিটি কি দেখে আসবে, আর ভিউয়ার কেন ক্লিক করবে। একটা ইম্পর্টেন্ট কথা, হাই সিটিআরের জন্য আপনি কিন্তু কখনোই ফেক ক্লিকবেট করবেন না। থাম্বনেলের মধ্যে এমন কিছু প্রমিস করবেন না যেটা ভিডিওতে নেই। তাহলে যখনই ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে সেই জিনিসটা যখন পাবে না, তো সেক্ষেত্রে আপনার একটা কিন্তু নেগেটিভ ইমেজ হতে পারে। তাই পরের বার থাম্বনেল বানানোর সময় একটা কথা মনে রাখবেন, শুধু সুন্দর থাম্বনেলই বানাবেন না, এমনভাবে থাম্বনেলটা বানাবেন যাতে ভিউয়ার সেটাতে ক্লিক করতে বাধ্য হয়, ভিউয়ারের মনে হয় একবার ক্লিক করি। আর আপনারা যদি চান তাহলে আমি পরের ভিডিওতে ক্যানভা দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল থাম্বনেল বানাবেন সেটাও আমি দেখাবো। তাহলে কমেন্টে লিখুন ক্যানভা। আর এই ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টেক টিপসের সাথে। তো আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।